কুটি কুটি সোনা, আব্বার ঘুম এসেছে। উলি বাবালে, আবার ক্লাউডি সোনার ঘুম চলে এসেছে। ছোট্ট কুটি বেবি। উলি বাবা, হাতে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো ছোট্ট সোনা, ঘুমিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আবার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। কি ভাবছেন, কবুতর পালা শুরু করেছি? আংশিক সত্য, তবে পুরোটা না। আমার মামুনির জন্য ডিসেম্বরে অনলাইন থেকে দুটো কবুতর কিনেছিলাম। এখানে তারই একটা জোড়া। তো ওর সঙ্গে আমি খেলছিলাম। আমরা আসলে ওদেরকে ছাড়া অবস্থায় পালি। তো আসল ব্যাপার হচ্ছে আজকের এই দিকটায় দেখুন, আব্বা বাজার থেকে তার রক্ত নাকি কমে গেছে, সেই জন্য দ্রুত রক্ত বাড়ানোর জন্য কবুতর নিয়ে এসছে দুটো। তো আসলে কবুতরগুলো এতই ছোট, আমরা হাসাহাসি করছিলাম বেশ, যে এটা খেলে আসলে কতটুকু রক্ত হবে জানি না। তো যাই হোক, আম্মাকে আমি বললাম যে আজকের কবুতরটা আমিই রান্না করব। আসলে আম্মু দিতে চায়নি, কারণ আম্মুর কথা হচ্ছে যে তুমি পাখির মাংস রান্না করবে কি করে। তা আমি বললাম যে আসলে এতদিন আমি আপনার সঙ্গে সঙ্গে থেকে থেকে কি শিখলাম তারই একটা টেস্ট হয়ে যাক এটা রান্না করে দিয়ে। তো আমার রাজি হয়ে গেল ফাইনালি, বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে এতদিন থেকে কি শিখলে রান্নার ব্যাপারে সেটারই আজকে টেস্ট হয়ে যাক। তো আমার টেস্ট নেওয়া শুরু, আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখুন যে আসলে আমি কিভাবে এটা করেছি। আল্লাহ বাঁচিয়েছে যে কবুতরগুলোতে একদম কোনো রকমের ছোট পালক ছিল না, অনেকে গ্যাজ বলে এটাকে, একদম ফ্রেশ ছিল। তো আমার পালক বাঁচতে একদমই কষ্ট হয়নি। এখন শুধু আমি এটাকে কেটে নেব। কাটার দায়িত্বটা আমি ইচ্ছে করে নিয়েছি, কারণ আমার একবার কবুতর কাটার এক্সপিরিয়েন্স আছে, সরি একবার না, দুবার কবুতর কাটার এক্সপিরিয়েন্স আছে। একবার আমার বোনের ছেলের কবুতর কেটেছিলাম, আর অনেক আগে একবার বাসায় কবুতর কেটেছিলাম ছোটোবেলায়। যতদূর জানি যে কবুতরের এই যে গলার সামনের এই অংশটাতে স্টোমাকটা থাকে, তো ওইটাকে একটু চামড়াটা কেটে আলতো করে প্রথমে বের করে নিতে হয়, তারপরে কাটাটা খুব ইজি। এই জায়গায় আমি একদম যে ওদের লেজের যে অংশটা, একদম শেষের অংশটা বডির, সেই পার্টসটাকে কেটে নিলাম। পাছুর উপরের অংশটা, এটাকে কিন্তু অবশ্যই যে দেখুন, এই জায়গায় যেখান থেকে পালকটা বের হয়, শেষের পালকগুলো যে জায়গাটা থাকে, এইখান থেকে এটা যদি গোল করে ফেলে না দেন তাহলে এই অংশটা খাওয়া যায় না। অনেকে এটা খান, হাঁসের এটা ভীষণ মজা লাগে খেতে, আমরা খাই, খুব ভালো লাগে, বা দেশি মুরগির এই অংশটা খাই, বেশ মজা লাগে। কিন্তু এই যে দেখুন, আমি যে আঙ্গুলে যেখানে ধরে রেখেছি, যে পালকটা যেখান থেকে বের হয়, এখানে কিন্তু তেল থাকে ওদের। হাঁস বলেন, কবুতর বলেন, এই জায়গা থেকে ওদের এক ধরনের তেল নিঃসরণ হয়। তো এই অংশটা যদি রান্নায় ভুল করে ব্যবহার করেন, পুরো রান্না স্পয়েল হয়ে যাবে, তিতা হয়ে যাবে, বেশ বাজে দুর্গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। যেমনটা আমরা বলি না, পিঠ যদি গেলে ফেলি তাহলেও কিন্তু একই রকম অবস্থা হয়, কলিজাটা তিতা লাগে, বা অনেক সময় গোশতেও সেই তিতা অংশটা অর্গানে, বিভিন্ন আশেপাশের অর্গানে রয়ে যায়। সো এটা ফেলে দেবেন, কবুতরের এটা নেয়ারই দরকার নেই। আমি টোটালি দুটো ফেলে দিয়েছি। ফাইনালি এই যে কবুতরগুলোকে 4 টুকরো করে নিয়ে নিয়েছি। আসলে কবুতর কাটতে কাটতে আমার ছোটোবেলার চড়ুই ভাতির কথা মনে পড়েছে। আমার মামা গুলতি দিয়ে এরকম চড়ুই পাখি মারতো, আর আমার দৌড়ে গিয়ে কুড়িয়ে এনে ওগুলোকে শেষে ফাইনালি রোস্ট বানিয়ে চড়ুই ভাতি খেলতাম। তো এই কবুতরের আকার দেখে আমার তার কথাই মনে পড়লো। এখান দিয়ে দেখুন, মাছ হাত থেকে গিয়ে কিছু কালো কেশ নিয়ে এসেছি, ভৃংরাজ বলি আমরা আসলে এটাকে। তো আজকে এটাকে বেটে আমার মা আর আমার বোন তারা দুজনেই মনের আনন্দে মাথায় দেবে। এটা কিন্তু নতুন চুল গজাতে বেশ হেল্প করে, পাতাটাকে ভালো করে চিনে রাখুন। আলহামদুলিল্লাহ, ও যে একবার এসেছিল, যত্ন করছি, এখন প্রতিবারই হচ্ছে, বীজ থেকেই হচ্ছে। এটাকে চিনবেন কি করে, দেখুন, এই যে নাক ফুলের মতো ছোট্ট একটা সাদা ফুল, অনেকেই ছোটোবেলায় খেলেছেন, বীজ লাগালেই কিন্তু খুব সহজে হয়ে যায়। তাকে এখানে পর্যাপ্ত পরিমাণ প্যানে তেল দিয়ে চুলাটা হিট ধরে দিয়েছি, আর এখানে একটা মশলা রেডি করে নেব। মশলাটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ, একটু ঝাল কমিয়ে করব, একদম 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা আসলে এত বেশি লাগবে না, যেহেতু একটা পাখির মাংস। আধা চা চামচের মতো দিচ্ছি, একটু কম, আধা চা চামচ থেকে সামান্য একটু কম ব্যবহার করব, দেখাচ্ছি। এরকম পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর দেব এখানে একটু ধনে গুঁড়া, ধনে গুঁড়া খেলে ভালো লাগবে, এটা আধা চা চামচের মতো দিচ্ছি। তো এই তো আধা চা চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া কিন্তু কিছু কিছু খাবার আছে দিলে বেশ ভালো লাগে। আজকে আমি আমার যে স্পেশাল গরম মশলা গুঁড়া পাউডার সেটা ব্যবহার করবো না। আমার তেলটা হিট হয়ে গেছে, আমি এখানে কিছু মশলা রেডি করে নিয়েছিলাম। এখানে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ।
হে আল্লাহ, আমার মান সম্মান দেখো, আমি যেন চ্যালেঞ্জে হেরে না যাই। এখানে নিয়েছি 1 চা চামচের মতো জিরা বাটা, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ, আর আদা বাটা নিয়েছি 1 চা চামচ পরিমাণ। রসুন বাটাটা একটু কম ব্যবহার করলেই ভালো লাগে, আদার পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। তো আপনারা দেখতে পেলেন আমার পেঁয়াজ কিন্তু কালার চেঞ্জ করেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সেই বাটা মশলাগুলো সব। বিসমিল্লাহ। পরিমাণ আগে থেকে নিয়ে রাখলে হয় কি, মেজারমেন্ট করতে আর অসুবিধা হয় না, তখন এটা খুব সহজ হয়ে যায়। প্রথমে আগে তেলের উপর একটু কষিয়ে নেব, তারপর সামান্য একটু পানি অ্যাড করবো আমি এখানে। আদা রসুনের একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাবে এতে। আমি কিন্তু ফার্স্ট টাইম কবুতর মাংস রান্না করছি। এর আগে একবার কেটেছিলাম কবুতর, আর আজকে কাটলাম। জোর করে আম্মার কাছ থেকে চ্যালেঞ্জ নিয়েছি, তো বলা যায় না, হেরেও যেতে পারি। আসলে আমি এই কয়দিন আম্মার পিছনে থেকে থেকে কি রান্না শিখেছি সেটার জন্যই একটা ট্রায়াল দিচ্ছি, যে আসলে আমি কি শিখেছি। সবাই তো আমাকে নিয়ে বলে, তুমি যে অ্যাসিস্ট্যান্ট হয়েছো এত বড় শেফের, তো তুমি কি রান্না শিখেছো আমাদেরকে একটু দেখাও। তো এখন সামান্য পরিমাণ পানি যোগ করব আমরা। বিসমিল্লাহ। খুব অল্প পরিমাণ। তো এখন আমার সেই যে মশলাটা প্রিপেয়ার করেছি এটাকে আমি এখানে অ্যাড করছি। বিসমিল্লাহ। একটু স্বাদ মতো লবণ ব্যবহার করে দিচ্ছি। কষাতে কষাতে দেখুন মশলাটা কিন্তু একদম তেলের উপর উঠে এসছে, এই যে। এখন আমি এতে আমার সিদ্ধ হয়ে রাখা কবুতরের মাংসটা দিয়ে দেবো। আসলে কবুতরের মাংসে না কোনো বরকত নেই, এত ছোট। আমি কিন্তু এখনই পানি দিয়ে দেব না, এখন আগে এই মশলাটা ভালো করে কবুতরের গায়ে লাগিয়ে নিতে হবে। এই যে ভালো করে মেখে নিচ্ছি। পাখি টাখির মাংসে না একটু গন্ধ থাকে, আপনাদের কেমন লাগে জানি না, আমি তো দেশি কবুতর ছাড়া খেতে পারি না। এখন এটা বলা যায় না এটা দেশি না, আসলে আব্বুর উপর তো আমাদের তেমন খুব একটা আস্থা নেই। তো দেখুন এখানে একটু কি নিয়েছি আমি, জাস্ট 2টা তেজপাতা নিয়েছি, 1 ইঞ্চি করে 1 টুকরো দারচিনি নিয়েছি 4-5টা সাদা এলাচ, আর 10টা গোলমরিচ, আর 3-4টা লং। এখন এই গরম মশলাটা দিয়ে দেবো। ভিউয়ার্স, খুব ভালো করে আমাদের কবুতরের মাংসটা কষানো হয়ে গেছে, বাজে স্মেলটা চলে গেছে। আমি কিন্তু ধোয়ার সময় সামান্য কুসুম গরম পানি দিয়ে এটা 2বার ধুয়ে নিয়েছিলাম, যেন ব্যাড স্মেলটা চলে যায়। আর এখন ঝোলের জন্য পানি অ্যাড করবো আমরা এতে। ভিউয়ার্স, এখানে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখছি। ওই যে প্রথমে দেখালাম না যে ভৃংরাজ ওরা এই যে পেস্ট করে দেবে, এই যে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। যাদের চুলে প্রবলেম আছে, নতুন চুল গজাতে চান, কিংবা চুল পড়ে যাচ্ছে সমাধান পেতে চান, চাইলে এভাবে কাঁচা বেটে পেস্ট করেও মাথার স্ক্যাল্পে দিতে পারেন, দিয়ে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন। আবার আপনারা তেলের সঙ্গেও এই পাতাটাকে ভালো করে জাল করে সেভাবে ব্যবহার করতে পারেন। এই যে দেখিয়ে দিচ্ছি আবার কবুতরের ফাইনাল লুকটা কেমন এসছে দেখুন। হয়ে গেছে এটা, আর বেশি শুকাবো না, একটু ঘন ঘন থাকবে। অল্প পরিমাণ ঝোল রেখেছি মাখো মাখো। এখন এটাতে পেঁয়াজের একটা ফোড়ন ব্যবহার করব। তো এই তো আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি ব্যবহার করব। তেল গরম হয়ে গেছে, আমি রেগুলার তেলে ভেজে নেবো। রসুনের বাগার কিন্তু এই সমস্ত জিনিসই ভালো লাগে না। ব্রাউন ব্রাউন করে ভাজা শেষ, এখন জাস্ট ছেড়ে দেবো উপরে। অফ ক্যামেরায় পেরেস্তাটা ঠেলে দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য কাভার করে রেখে দিয়েছি। ঝামেলা এড়াতে আজকে আর সার্ভ করে দেখাবো না, এখান থেকে আপনারা অনুমান করে নেবেন যে আমার রান্নাটা কেমন হয়েছিল। আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।